যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, পেন্ডিং রয়েছে এখনো, তাদের জন্য সব থেকে বড় খবর। ডিলিটেড ভোটারেরা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, ভোট পেরিয়ে গেলেও আপিল পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভ হয়নি, তাদের বাড়ি বাড়ি নোটিশ আসা শুরু হয়ে গেল। তবে সবার নোটিশ আসবে না। এক্ষেত্রে কাদের নোটিশ আসবে, কাদের নোটিশ আসবে না, আর যাদের নোটিশ আসবে তাদের এবার অনলাইনে হিয়ারিং হবে। অর্থাৎ আগের বার যেমনটা হয়েছিল, এসডিও অফিস বা বিডিও অফিসে গিয়ে আপনাদের হিয়ারিং হয়েছিল, সশরীরে যেতে হয়েছিল, সেখানে ডকুমেন্ট যেগুলো আপনাদের লেগেছিল সেগুলো দিয়েছিলেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইনে হিয়ারিং হবে। কিভাবে অনলাইনে হিয়ারিং হবে, কিভাবে অনলাইনে ডকুমেন্ট পাঠাবেন, নোটিশে কি কি লেখা রয়েছে, তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ভোটের আগে ট্রাইব্যুনালে অনেক জনেরই নিষ্পত্তি হয়েছে, তাহাদের কিন্তু কোনরূপ হিয়ারিং হয়নি। নোটিশটি আপনি আপনার বুথ লেভেল অফিসারের কাছ থেকেই পেয়ে যাবেন। নোটিশে লেখা থাকবে আপনার অনলাইনে হিয়ারিং হবে, আর আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো আপনাকে একটি ইমেল মারফত পাঠাতে হবে। সেই ইমেলটা সেই নোটিশেই দেওয়া থাকবে। এই কাজটি অবশ্য, এই ডকুমেন্ট পাঠানোর কাজটি আপনার বুথ লেভেল অফিসারেই করে দেবেন। অবশ্য আপনাকে সেই নথিগুলো জোগাড় করে রাখতে হবে। তারপর সেই নোটিশেই একটি ডেট লেখা থাকবে, যে ডেটে আপনার অনলাইন হিয়ারিং হবে সেই ডেটটি টাইম লেখা থাকবে। আর আপনার বুথ লেভেল অফিসারই হয়তো আপনার সামনে ক্যামেরা ধরে রাখবে আর ভিডিও কল মারফত হিয়ারিং হবে। আপনার ছবি দেখে অনলাইনে হিয়ারিং হবে। তবে এর আগে আপনাকে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ইমেল মারফত পাঠাতে হবে ইসিআই দপ্তরে। তাই আপনারা আপনাদের বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ রাখবেন। তবে নোটিশটি কাদের আসবে, কাদের আসবে না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। নোটিশ আসবে যাদের দেখবেন যে পেন্ডিং রয়েছে, ট্রাইব্যুনালে যে সমস্ত বিচারক রয়েছে সেই বিচারকরা আপনার যে নথিগুলো আপনি আগেই দিয়েছেন সেই নথিগুলো দেখিয়ে যাচাই করবেন। যদি সেগুলো আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে বা ওনাদের মনে হয় যে এগুলো জেনুইন বা ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রে নোটিশ আসবে না, ডাইরেক্ট অ্যাপ্রুভ হয়ে যাবে আর আপনার নামটি সেই ভোটার লিস্টে উঠে যাবে। তবে এক্ষেত্রে যাদেরই দেখবেন বিচারকরা যে কিছু না কিছু হয়তো ভুল ত্রুটি রয়েছে বা ওনারা বুঝতে পারছেন না নথি ঠিক কি আদৌ ঠিক নেই, আরো কোনো নথি আছে কি না, তার সন্দেহ কিছু মনে করবে, তখনই আপনার বাড়িতে নোটিশ পাঠাবে। তবে এই নোটিশ পাঠানোর আগে কিন্তু আপনার আবেদন রিজেক্ট করে দেওয়া হবে না।